বসে থাকার কোনো সুযোগ নেই, ঘুমিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এবার হাতে হাত মিলাও, ঐক্যবদ্ধ হও, ঈমান বাঁচাও, কোরআন রক্ষা করো, মসজিদ রক্ষা করো, মাদ্রাসা রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, আমার ভাই বোনদের ইজ্জত রক্ষা করো। আজকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে প্রকাশ্যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বেঈমানের গোষ্ঠী, যেই দেশে ৯৫% মুসলমান বসবাস করে, যেই দেশে লক্ষ লক্ষ পীর আউলিয়া যেই দেশে বসবাস করে, যেই দেশে হাফেজ কোরআনের বসবাস, যেই দেশে আজানে মুখরিত, যেই দেশের ইসলামী ইমানদারদের বসবাস, ওই দেশে বেঈমানরা আমার ভাই সাইফুলকে প্রকাশ্যে জমা করেছে। খোদার কসম, এদের প্রতিবাদ করবই করব, করবই করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি। চাপাগিরি করার জন্য এখানে বসি নাই, শুধু নামাজ পড়বেন, মসজিদে খানকায় বসে থাকবেন। কোরআনে শুধু এটা বলা হয় নাই, কোরআনে দেশ রক্ষা করার কথা বলা হয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করার কথা বলা হয়েছে, কোরআনকে রাষ্ট্রনীতি কথা বলা হয়েছে, রাষ্ট্র কিভাবে চলবে সেই কথাও কোরআনে বলা হয়েছে। কথা ঠিক কিনা? কিভাবে বেঈমানদের সাথে আচরণ করা হবে সেটাও বলা হয়েছে। কথা ঠিক কিনা? মাত্র ৮৪ বার নামাজের কথা বলা হয়েছে, ৬০০ তার চেয়ে ঊর্ধ্ব বেশি জিহাদের কথা বলা হয়েছে। আমার নবী শুধু মসজিদে নববীতে বসে থাকেন নাই, আমার নবী মসজিদে নববীর দরজা খুলে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের পোশাক পরে ৬৩ বার মাঠে ময়দানে নেমেছে, বেঈমানদের মোকাবেলা করেছে। আমি বলবো, যদি আপনি শুধু খানকায় বসে থাকেন, মসজিদের দরজা লাগিয়ে বসে থাকেন আর বলেন ইসলাম জিন্দা হয়ে যাবে, কশিন কালেও সম্ভব নয়। রাসূলুল্লাহর জিন্দেগি দেখেন, সাহাবীদের জিন্দেগি দেখেন, তাবিঈদের জিন্দেগি দেখেন। খোদার কসম, রাসূলুল্লাহর পরিপূর্ণ যদি জিন্দেগি পালন করতে হয়, সাহাবীদের